নবীজি ফজরের সুন্নত পড়তেন, সুন্নত পড়ার পর দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাঈল ওয়া রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরাইলের রব, ও মিকাঈলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। তিনবার এই দোয়া করার পর স্ত্রীর দিকে তাকাইতেন। আম্মাজান বলেন, আমার দিকে একদিন নবী তাকাইলেন, আমি যদি ঘুমন্ত থাকতাম আমাকে জাগ্রত করতেন, আর যদি আমি জাগ্রত থাকতাম আমার সাথে কথা বলতেন। এই জন্য আপনি উঠার পর দেখলেন ফজরের 20 মিনিট বাকি, আপনি সুন্নতটা ঘরে বললেন। প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। দিনের শুরুতে আপনি কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়ার মাধ্যমে বুঝাইলেন, আল্লাহ সমস্ত কুফরিকে আমি বর্জন করে দিন শুরু করলাম। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়ার মাধ্যমে বুঝাইলেন, আল্লাহ তাওহীদের ঘোষণা দিয়ে আমার দিন আমি শুরু করলাম। এটা পড়বেন। তো পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক বলবেন, ও জিবরাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। এরপর স্ত্রীর দিকে তাকাইবেন। কেন তাকাবেন? আমাদের নবী তাকিয়েছেন, তাই আপনিও তাকাবেন। তাকানোর পর যদি দেখেন স্ত্রী ঘুমন্ত, তাকে জাগ্রত করবেন। জাগ্রত করার পর কথা বলবেন, 2-4টা ভালো কথা বলবেন। তোমার ছেলেরে তুমি শীতের পোশাক পরায় রাখো, আমি ফজর নামাজের পরপরই তাকে মাদ্রাসায় নিয়ে যাবো। এটা ধর্মীয় কথা বলবেন। এমনি বলবেন কেন? আমার নবী বলছেন তাই বলবেন, এটাই তো মহাব্বত। বলার পর আরেকটা সুন্নত আছে, এই সুন্নতটা আপনারা কেমনে পালন করবেন? আচ্ছা, এলেম লুকানো ঠিক না, তাই বলে দিচ্ছি। এরপর নবীজি একটু শুইতেন, তা আপনারা শুইলে তো আর উঠবেন না। এটা আমি বলে দিছি এই কারণে, পরে আল্লাহ যদি ধরে ফেলে, তুমি বললো না, পরে যেটা আছে এটা বলতাম। নবীজি একটু শুইতেন। তো বাকি আপনাদেরকে আমি পরামর্শ দিব, আপনারা এই সুন্নতটা এইভাবে পালন করবেন। শুয়ে আবার উঠে যাবেন সাথে সাথে, বেশিক্ষণ থাকেন না। মানে দিলেন, উঠে গেলেন। কারণ আপনি যদি মোটামুটি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দেখবেন যে 10টা, তা আপনি শুয়ে আবার উঠে যাবেন তাড়াতাড়ি। তো আমাদের নবীজি শুয়ে থাকতেন, হযরত বেলাল আয়েশা ডাকতেন, হুজুর নামাজ দাঁড়াবে। ও আচ্ছা, তখন নবীজি বের হতেন, এরপর গিয়ে ফজরের ইমামতি করতেন। তো এই সুন্নাহটা তারাই পালন করবেন যাদের এই দৃঢ় বিশ্বাস আছে যে না, আমি একটু শুয়ে আবার উঠে গেলে আমার দ্বারা ফরজের নামাজের এই যে জামাতটা আছে, ফরজের জামাত অর্থাৎ ফজর নামক ফরজের এই জামাত, এটা আমার ছুটবে না ইনশাআল্লাহ, আমি নিশ্চিত। তো আপনার জন্য এই সুন্নাহটা, আপনি শুয়ে আবার উঠে যাবেন। কিন্তু ভাই, যার এই সমস্যা আছে যে হুজুর আমি যদি এটা পালন করতে যাই তো আমার তো ঘুমাইসা যাবে, আপনি আল্লাহর রাস্তায় আপনি ফজর নামাজ পড়ার জন্য মসজিদেই চলে যান। ভাই, মনে থাকবে তো কথাটা?